আপনারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া থ্রু জেনে গিয়েছেন যে একটা নতুন পার্টির উদ্ভব হয়েছে, যার নাম হচ্ছে ককরোচ জনতা পার্টি। কিন্তু এই যে পার্টিটার জন্ম হলো এবং এত পপুলার হলো, তার পিছনের যে কারণটা সেটা খুবই দুঃখজনক। আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি যে মন্তব্য করেছেন যুবক যুবতীদের নিয়ে, বিশেষ করে এই প্রজন্মের জেনজিদের নিয়ে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের কোনো হাতে কাজ নেই বা সেই অর্থে জব নেই, তারা কন্টেন্ট ক্রিয়েশন করছে এবং সেই সঙ্গে সরকারকে প্রশ্ন করছে, তাদেরকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে এরা হচ্ছে ককরোচ এবং প্যারাসাইট অর্থাৎ পরজীবী। তো এই রকম একটা সর্বোচ্চ জায়গায় দাঁড়িয়ে বা বসে একটা আপনি চেয়ার হোল্ড করছেন, ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক জায়গায় আপনি রয়েছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় যুবক যুবতী যারা ভারতের ভবিষ্যতের ভিত্তি, তাদেরকে আপনি প্যারাসাইট বলছেন। এত বড় আস্পর্ধা! আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় যে আপনার যে সিস্টেম আপনাকে প্রধান বিচারপতি বানিয়েছে, কোন পরীক্ষা দিয়ে হয়েছেন আপনি প্রধান বিচারপতি? কোনো যোগ্যতা আছে আপনার? আপনি যে এই প্রজন্মের যারা চাকরি বাকরি পাচ্ছে না, এটা কার দোষ? কোন সিস্টেমের দোষ? আপনি এই যে নিটের পেপার লিক হচ্ছে, একটার পর একটা পরীক্ষার পেপার লিক হচ্ছে, কোনো জাস্টিস দিতে পেরেছেন? ভারতবর্ষের সংবিধান এই বিচার ব্যবস্থাকে এত ক্ষমতা দিয়েছে যাতে কোনোভাবেই কোনো পলিটিশিয়ান বা ব্যুরোক্রেসি এই সিস্টেমের উপর প্রভাব বিস্তার না করতে পারে। কেন, কোন উদ্দেশ্যে সংবিধান নির্মাতারা এই এত পাওয়ার দিয়েছিল? কারণ যাতে এই যে সাধারণ মানুষ এই পলিটিশিয়ান এবং ব্যুরোক্রেসির দ্বারা যাতে প্রতারিত না হয়, বিচার ব্যবস্থা যেন তাদের বাঁচায়, তাদের অধিকার সুরক্ষিত করে। সেই জন্য কিন্তু আমাদের বিচার ব্যবস্থাকে এবং সুপ্রিম কোর্টকে অথা পাওয়ার দিয়েছে, যার কোনো লিমিট নেই। সুপ্রিম কোর্টের বিচারপতি চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু তার এই প্রজন্মের যুবক যুবতীদের সম্পর্কে মন্তব্য কি, মনোভাব কি, যেটার কোনো নিন্দা করার কোনো ভাষা নেই। যদিও তিনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে না, আমি ঠিক এইভাবে বলিনি, আউট অফ কনটেক্সটে ইয়ে করে। আপনি বলবেন কেন? এই প্রজন্মের যারা জেনজি রয়েছে বা ইয়ংস্টার রয়েছে, তারা যদি কর্মসংস্থানের অভাবে ভোগে, তার দায় এই সিস্টেমের, তার দায় সরকারের নিতে হবে। এবং অনেকাংশে আপনার এই যে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতি করেছে তাদের কোনো শাস্তি হয়েছে কি? সবার আগে শাস্তি কার হলো? যারা চাকরি করছিল তাদের। তো তাদেরকে শাস্তি দিতে পারবে না। এই যে নিটের পেপার লিক হয়েছে, কার শাস্তি হবে আপনি বলুন? এতগুলো প্রায় 22-25 লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করুন। আপনার হাতে তখন চুড়ি পরে থাকবেন, মুখে লেকো প্লাস্টার লাগিয়ে থাকবেন, পলিটিশিয়ানদের বিরুদ্ধে চু করার ক্ষমতা নেই। আর আপনি এই অসহায় নিরীহ মানুষগুলোর ওপর আপনার যত ক্ষমতা, এবং তাদেরকে আপনি পরজীবী বলছেন, প্যারাসাইট বলছেন। আপনার এত বড় আস্পর্ধা, গণতন্ত্রের আপনাকে এত বড় আসন দিয়েছে, আর আপনি যে সিস্টেমের মধ্যে দিয়ে ইয়ে হয়েছেন, সেইখানে তো সব থেকে বেশি দুর্নীতি হয়। এই বংশ পরম্পরায় বাদ যে চলছে কলেজিয়াম সিস্টেম, আপনার ক্ষমতা থাকলে সেটা বন্ধ করুন। আপনি কোন পরীক্ষার মধ্যে দিয়ে কোন যোগ্যতা বলে চিফ জাস্টিস হয়েছেন, ক্ল্যারিফিকেশন দিন। এই যে ঘর থেকে যে এত টাকা পাওয়া গেল, এত হিহুল্লোর, তার ব্যবস্থা কি নিয়েছেন? কোন শ্বেতপত্র প্রকাশ করেছেন? কোন বিচারপতির কত সম্পত্তি, কিভাবে কি হয়েছে? কোন সার্কুলার, কোন শ্বেতপত্র কি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে? কার কত সম্পত্তি, কে কত মালাই খেয়েছে, কে কত দুর্নীতি করেছে? সেই বেলায় নেই। আর যত সমস্ত দোষ এই জেনজিদের প্রশ্ন করলে সিস্টেমের বিরুদ্ধে, কেন সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করবে না? 100 বার করবে, 1000 বার করবে। এইবার আপনার যদি ক্ষমতা থাকে, আপনি এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে কথা বলুন। এই দুর্নীতি যে প্যারাসাইট, যেটা পুরো সিস্টেমটাকে খেয়ে ফেলছে, সেটাকে খতম করুন। সেই পাওয়ার তো আপনার আছে, কিন্তু সেইখানে আপনার ক্ষমতা হবে না। অথচ আপনি এই প্রজন্মের যারা যুবক, যারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে প্যারাসাইট এবং ককরোচের সঙ্গে তুলনা করছেন। আর ককরোচ সম্পর্কে আপনার আইডিয়া আছে কোনো? ককরোচ হচ্ছে ডাইনোসরের ঠাকুর দাদা। এতদিন পৃথিবীতে সার্ভাইভ করেছে, যে নিউক্লিয়ার যারা বিস্ফোরণেও তারা সহ্য ক্ষমতা রয়েছে। তো তাদের বিরুদ্ধে এখন তো আপনার উল্টো পড়ে গেছে। তো কথাবার্তা বলার সময় একটু সাবধানে বলবেন। আপনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আপনি কোনো সাধারণ ব্যক্তি নয়। আপনাকে গণতন্ত্রের বিচার ব্যবস্থার সর্বোচ্চ শিখরে বসানো হয়েছে। তার এই নয় যে আপনি যা খুশি তাই বলে দিতে পারেন আর সব মেনে নিতে হবে, আর সমালোচনা করা যাবে না। কি অদ্ভুত ব্যাপার! কেন? গণতন্ত্রে 100 বার সমালোচনা থাকবে, এবং আমাদের যদি সিস্টেমে, বিচার ব্যবস্থায় যদি কোনো কমতি থাকে, তাহলে নিশ্চয়ই সেটা আপনাদের দেখা উচিত। কিন্তু যে বিচার ব্যবস্থা সংশোধনের কথা ইতিপূর্বে বারবার উঠেছে, কিন্তু আপনাদের তরফ থেকে কিন্তু সেটা সায় দেওয়া হয়নি, এবং বারবার সেটা অসাংবিধানিক বলে খারিজ করা হয়েছে। অর্থাৎ মালাইটা আপনারা খাবেন,
সমস্ত সুযোগ সুবিধা নেবেন, আপনাদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়বে, সমস্ত সিস্টেমের সুযোগ সুবিধা নেবেন, আবার এই সিস্টেমকেই, আবার এই গণতন্ত্রকেই গালাগালি দেবেন, এইটা তো হবে না। এর উত্তর কিন্তু আপনাকে দিতে হবে।